হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যেক দিন আমি ফাল্টি মুরগ রান্ধি, তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে দা কুসকুস না কুয়েতে রান্না হয়। বুঝতে পারছেন? এই দা কুসকুস না রান্নার জন্য রানলে হচ্ছে মুখে হতা লাগে যাইতেছে, ভাই সারাটা দিন পরিশ্রম করতে হয়, কি আর করবো। তো দাকুস সারকুস না করতে গেলে হচ্ছে এভাবে আগে লেবুর রস দিতে হয় মুরগের মধ্যে, তাইলে হচ্ছে যারা হচ্ছে প্রবাসে থাকে তারা হচ্ছে এটা তো দেখলে তাদের উপকার হবে, যারা প্রবাসী আছে। তো দাকুস সারকুস রাঁধতে গেলে হচ্ছে প্রথমে লেবুর রস দিতে হয়। লেবুর রস দিলে হচ্ছে মুরগটা বেশি ইন্টারেস্ট মজা হয়। আমি হচ্ছে এখানে একটা লেবুর রস দিছি, দিয়ে হচ্ছে রসুন দিছি, রসুন আদা বাটা, রসুন বাটা হচ্ছে দিছি 3 চামচ। আমার সব কিছু বেশি বেশি লাগে, অল্প হইলে তো মন ভরবে না। তো সব কিছুরে বালাটিকে মিক্স হইয়া মাখাইয়া এখানে হচ্ছে এখানে পেঁয়াজ দিছিলাম, লাল হয়ে গেছে আমার পেঁয়াজটা, তো এখানে হচ্ছে সবগুলা দিছি। মুরগিটা একটু ভাজা ভাজা হইরা নিব, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো সবটুকু আর দেখাইলাম না, পানি টানি দেওয়া শেষ। এখন হচ্ছে আমি কিভাবে দাকুস রান্না করবো। ওইটা হচ্ছে দাকুস হচ্ছে ওই আমি টমেটোগুলো কাটতেছি না, টমেটোগুলারে হচ্ছে ব্লেন্ডার করবো। ওইটা হচ্ছে এখানে আছে আর একবার টমেটোর সস আছে, তো টমেটোর মধ্যে আবার টমেটোর সস দিতে হয়, দিয়ে হচ্ছে সব ধরনের মশলা দিতে হয়, রসুন দিতে হয়, তারপরে তেল বাগার দিতে হয়। এটা তো নিজের বাড়ি না, তো একদম সব কিছু ক্লিয়ারলি ভিডিও করা যায় না, তো আমি আর কি হালকার উপরে চাপসা মারি আর কি করবো, লুকায় লুকায় যেহেতু ভিডিও করতে হয়। এই হচ্ছে ব্লেন্ডার, আমি হচ্ছে টমেটোগুলো ব্লেন্ডার করতেছি। এই সুযোগে হচ্ছে আমি একটা ডেগো বইয়া দিই, রসুনটা হোক। তো এক কাজে দিয়ে বসে থাকলে হবে না, প্রচুর কাজ করতে হয় সারাদিন, অনেক 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 কাজ, বুঝতে পারছেন? তো হচ্ছে আমি একটা বসে আইসি, দেখেন না টমেটো ব্লেন্ডার হইতো খালি গুদ 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 হয় না। এখন জাকি দিছি, তারপরে গিয়ে হচ্ছে মানে সব কিছুতে মাইর দিতে হয়, মাইর না দিলে হয় না, মাইরের উপরে আর কোনো ওষুধ নাই, বুঝতে পারছেন? তো টমেটোও হচ্ছে এমন যে মাইর দিতে হবে, তো একটু মাইর দিছি, হয়ে গেছে, চাক্কা হয়ে গেছে। এই সুযোগে হচ্ছে আমি রসুন টসুন আইনা রেডি করতেছি, দেখা যাচ্ছে না ক্যামেরার ভিতরে। ঠিক আছে, হয়ে গেছে। এখন দেখেন আমি হচ্ছে এই যে একটা বইয়া রাখছি, ছোটো একটা, তো ওইটার মধ্যে হচ্ছে তেল দিমু, একটু রসুন দিমু, একটা টমেটোর সস দিমু, দিয়ে হচ্ছে টমেটোটা ডালিয়া দিমু। বেটি হচ্ছে বলছে বাগার টাগার দিয়ে একটু লাল লাল করিস, একটু লাড়াছাড়া করিস। আমি দেখছি সমানই স্বাদ, সমানই হতে, এত পরিশ্রম করে কি লাভ? যেহেতু আমি কাজের মানুষ, রাস্তাটা দিন কাজ করতে হয়, সারাদিন কাজ করতে হয়, এত পরিশ্রম করে লাভ আছে? এই জন্য হচ্ছে আমি আর কি হালকার উপরে চাপসা মাইরা দিই। আমি হচ্ছে এই যে টমেটোর সসটা দিতেছি না, তো টমেটোর সসটা দিয়ে আমি হচ্ছে টমেটোর রস একটু মশলা দিয়ে হচ্ছে টমেটোটা ডাইলা দিলে, কিন্তু বেটি হচ্ছে লাড়া সাড়া দিয়া লাল লাল করবি। আমি দেখছি বেডিরটার আমারটা বেশি ইন্টারেস্ট হয়, তাইলে আর বেডিরটা আমার এত মাইনা লাভ কি, বুঝতেই তো পারছেন। তো হচ্ছে এইটা হচ্ছে কুসনা, বুঝছেন? এই যে এক ডেরি পেঁয়াজ দেখতেছেন, এক ডেরি পেঁয়াজ হচ্ছে পানি দিয়া এটারে মজাইতে হবে, তেল দিয়া মজাইলে হবে না, এটার পানি দিয়ে লাড়তে 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 এটারে লাল লাল হবে যখন, তারপরে হচ্ছে এরপরে মজাল মজাল হয়ে যায়, যেন একটা নষ্ট পেঁয়াজ এরকম হবে। পেঁয়াজটা নষ্ট হইলে যেরকম হয় এরকম হবে, পানি দিয়া দিয়ে লাড়তে 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 হাতে উঠতে পাইবে তাহলে। তো ওইটার নাম হচ্ছে কুসনা। এটা হচ্ছে কুয়েতের ফেভারিট খাবার, শুটকির ভর্তার মতো, আমাদের দেশের শুটকির ভর্তার মতো। যাই হোক, আমার মুরগি হয়ে গেছে, এই যে দেখেন মুরগিটা তুলে নিতেছি। তারপর হচ্ছে আমি সবগুলা মুরগি তোলার পরে আমি এই ধনিয়া পাতা এগুলা খাইটটা রাখছি। এই যে দেখেন একটার বিটটা হচ্ছে এতগুলা দিস না, আমি দিয়া দিছি। ওগুলা ফ্রিজে তাহলে নষ্ট হয়, তো খাইয়া নষ্ট হোক, ফেটে গিয়ে নষ্ট হোক নাকি? তো আমি হচ্ছে সবটুকা দিয়ে দিছি। আপনারা কি বলেন, খাইয়া দিয়ে নষ্ট হোক নাকি? এই যে সব দিয়ে বেটি বলছে এগুলারে 3 দিন খাইবে, আমার খাই মনে হেঁটির করে বেটি, এত হতা হয়। এখন হচ্ছে চাউলটা দিয়ে দিছি, একটা লাড়াচাড়া দিয়া ওই দিকে দিয়ে আমার কুসনাটাও হইয়া দিতেছে, মজ্জা গেছে। এই যে দেখেন এখন আর কুসনাটা দেখা যাচ্ছে না, তাই না? এখন হচ্ছে আমি এই মুরগিটার ভিতরে একটু রং মিশামো, লাল রং তেল দিয়া মিশাই হচ্ছে ফুরনের ভিতরে ঢুকাইয়া দিলাইলে আমার রান্না বাড়া হচ্ছে শেষ। তো
তো হ্যাঁ, রান্না বাড়া শেষ ভাই, কথা হইতে তো কষ্ট লাগে না, কিন্তু রান্না হতে আমার যা কষ্ট লাগে, আমার একটুও কাজ করতে ইচ্ছা হয় না। আমার মাঝে মধ্যে মন চাই আমারে যদি কাজ না হইরা ভাত খাওয়াইতো, তাইলেই খুব ভালো ছিল। এই যে দেখেন গেলেন গেলেন তেলে, তাইগুলা যদি কাজ না হইরা যদি ধরেন নিজের ঘরে আসতো, তাইলে তো আর আমার এত কাজ টাজ করা লাগতো না, কি বলেন? এই খাবারের জন্য এত পরিশ্রম করতে হয়, কি আর করার। এই যে আমি এখন তেল দিয়া রং দিয়া মিক্স করেছি ভাই। আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে প্রত্যেকদিন পোল্ট্রি মুরগ দেখতে পারবেন। দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ভালো লাগলে একটু লাইক